আপনি কাজটা ভালো মানুষের মতো কাজ করেননি, আপনার আমি খুব ভালো মনে করতাম। আসলে মানুষ ঠিকই বলে, টাকা পয়সা হয়ে গেলি মানুষ আর মানুষ থাকে না। কি ব্যাপার, তুমি একা একা ঘাস কাটছো, তোমার ছেলে আসেনি? না ভাই, ছেলে আজকে আসেনি। ছেলের মার হাসপাতালে ভর্তি করাইছি, ছেলেও ছেলের মার সাথে আছে। আজকে কাজে আসেনি, আজকে তো মেয়ে আসবে। অনেকদিন পরে আসলাম তো, পরিবেশটা কেরম অপরিচিত লাগছে। ভাই আপনি চলে এসেছেন? হ্যাঁ, আশা লাগলো আপনাদের জন্য। এইবার যে ফসল কেটলেন, হিসাব কিতাব তো কিছুই দিলেন না, এই জন্যই তো আমার আসতে হলো। কি খবর কাকা, কাজ কাম কেমন চলছে আপনার? এই তো বাপ, খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ। এই যে এখানে বসে পড়াশোনা করছে, এই মেয়েটা কিরা? এটা আমার এই ছোট মেয়ে যে নুসরাত, ও তো 5 পর্যন্ত পড়াশোনা করেছে। এখানে তো আর 5 পর্যন্ত পড়াশোনা করার কোনো পড়াশোনা নেই, এজন্য ওই আগের বইটাইগুলো একটু দেখছে, দেখে দেখে একটু পড়াশোনা করছে। ওর তো পড়াশোনা করার খুব ইচ্ছা বাপ, তা আমি তো আর এখানে পড়াশোনা করাতে পারছি না, এখন কি করে ভাবছি। নুসরাত, তুমি এইদিকে আসো। সেই ছোট নুসরাত তো অনেক বড় হয়ে গেছে, তা আপনার কোনো চিন্তা করার দরকার নেই। আমাদের শহরে অনেকগুলা স্কুল আছে, তাহলে আপনি ওর আমার সাথে পাঠিয়ে দেন, আমার বাসায় থেকে স্কুলে ভর্তি করে দেব, স্কুলে যেয়ে পড়াশোনা করবে। তাই তো ভালোই হয় যে আমার মেয়ে যদি তোমার এখানে যায় বাপ, তাই তো আমার জন্য খুবই ভালো। ও ভালোভাবে করে মানুষ হবে, ভালোভাবে লেখাপড়া করতে পারবে, তাই তো বাপ তোমার এখানে থাকলে আমার কোনো টেনশনই নেই বাপ। কি রে মা, তাহলে কি তুই যাবি শহরে যে পড়াশোনা করবি? হ্যাঁ আব্বা, আমি যাব। আচ্ছা মা, তাহলে যা, আমি ব্যবস্থা করছি। আমি তো গ্রামে একটা কাজের জন্য আসছিলাম, তো আমার কাজ শেষ, তাহলে আপনার গুছিয়ে দেন, আমি অন্য এখনই চলে যাই। আমি এখন ব্যাগপত্র যা আছে সব গুছিয়ে দিচ্ছি, আপনি তাহলে এখন নিয়ে যান। হ্যাঁ বাবুল ভাই, মাঠের কাজ কাম সব কেমন চলছে? সব ঠিক আছে তো? আল্লাহর রহমতে সব কাজ কাম ভালোই চলছে। আর এখন তো প্রতিবারের চেয়ে এবার টাকা পয়সা তো বেশিই দিচ্ছি। আপনার জমির দেখাশোনা সব কাজ আমি ভালোভাবে ওখানে যে খুব ভালোভাবে চলবা, আর তোমার ভাইয়া যা বলবে তুমি খুব ভালোভাবে শুনবা। এই যে আমার মেয়ে আপনার কাছে দিয়ে দিলাম, আপনি একটু দেখে শুনে ভালো করে আমার মেয়েটা একটু মানুষ করেন। আপনি কোনো চিন্তা করেন না, আমি আমার আপন মানুষের মতো ওর দেখে শুনে রাখবো। ছোটবেলাতে মেয়েটা আমার কাছে রয়েছে, মেয়েটা চলে যাচ্ছে, কদিন আমার খুব কষ্টই হবে না মেয়েটার জন্য। আব্বা, নুসরাত বাড়িও নেই, আপনার সাথেও নেই, নুসরাত কনে? নুসরাতের তো ওই যে আমাদের মালিক আইলো মহাজন, ওনার সাথে ঢাকায় পাঠাইছি পড়াশোনা করার জন্য। কি বলছেন আপনি? ওর শহরে পাঠা দিয়েছেন? শহরে মানুষ কি ভালো হয়? ওর নিয়ে যদি শহরে যে পড়াশোনা না করে যদি বাড়ির কাজ কাম করায়, তাহলে আপনি কি করবেন? আরে না না, তো ওইসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। আমাদের মিয়া খুব ভালো মানুষ, তার বাপও খুব ভালো মানুষ ছিল। ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় তাই করেন। আপনি আমার স্কুলে ভর্তি করবেন না? আমি তো আইসি মেলা দিন হয়ে গেল, আমার ভর্তি করবেন কবে? আমি তো সেদিন স্কুলে যে খোঁজ নিলাম, এখন ভর্তি নিচ্ছে না, এখনো 5-6 মাস লাগবে। বাড়ির দরজা তো বন্ধ, ফোন দিয়ে দেখি কনে আছে। আমি তো আপনার বাড়ির সামনে, আপনি কনে? আমি তো অফিসে কাজে আসছি, আমার আসতে রাত হবে। আমার ওই জমিটা কবে রেস্টু করে দিচ্ছেন? আমার নামে রেস্টু করে দিচ্ছেন না, আবার নিজে আবাদ করে খাচ্ছেন। আমি এই বছরটা আবাদ করে নি, সামনের বছর আপনার জমি আপনার নামে লিখে দেবানে। আপনার মতো লোক তো আমি দেখিনি। আমার কাছে জমি বেচে দিয়ে সেই জমিতে আপনি আবাদ করে খান। কিছু লোক, আমার জমিটা আপনি তাড়াতাড়ি লিখে দেন। আরে এ তো মনিরুল ভাইয়ের মেয়ে, এখানে কি করছে? এই মনি, তুমি এখানে কি করছো? আমার আব্বা আমার শহরে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য, কিন্তু এরা আমার দিয়ে শুধু কাজ করায়। স্কুলে আমার ভর্তি না করে ওরা সব বাড়ির কাজ আমার দিয়ে করায়। শালা তো আসলে অনেক পিছট লোক। শালা আমার জমিটাও লিখে দিচ্ছে না, আবার ছেলে ফেলে নিয়ে এসে কাজ করাচ্ছে। কাকা, আমার এখানে থাকতে খুব কষ্ট হয়, আপনি আমার আব্বার কাছে যে সবকিছু কবেন। মনি তুমি চিন্তা করো না, তোমার বাপের কাছে সব বিলে দেবানে। আজকের দিনটা থাকো, যাও। প্রতিদিন আসর নামাজের পর মেয়েটা আমাদের সাথে বসে এসে থাকতো। মেয়েটা অনেকদিন হলো নেই, মেয়েটার জন্য আমার খুব খারাপ লাগছে। বাড়ির কাছে হলে আমি এখনই চলে যেতাম। সন্তান বাইরে রাখা খুব কষ্ট। আমার একটা সন্তান আছে, তাই আমি বুঝি সন্তানের কি জ্বালা। তাহলে শোন, তোর মার দিয়ে পিঠাটা বানাই দিবানে, তুই একদিন যে দেখে আয়। এই ওই যে চেয়ারম্যান সাহেব এসে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো তো আছি। আজকে আপনার মেয়ের বাড়ি গেলাম, যে যা দেখলাম। কি হয়েছে? আমার মেয়ে ভালো আছে তো? আপনার মেয়ে তো নিয়ে গেল পড়ালেখা করানোর জন্য।
আজকে যে দেখলাম বাড়ির সব কাজ করায়, বাড়ির যত কাজের বর কাজ আছে সব ও একাই করে। আমি বারবার করে বললাম বুন্ডার এখানে পাঠায়েন না, শহরের মানুষ ভালো না। আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। আমি ওর খুব ভালো মানুষ ভাবিলাম, ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ওর আর আজকে কোনো রেয়াই নেই। তাই নল ভাই, এ চলো তো, মিয়া বলে বড় লাট হয়ে গিয়েছে। কি রে মা, তুই কি করছিস রে? তোর এই অবস্থা কে? আব্বা আমার স্কুলে ভর্তি করেনি, আমার দিয়ে শুধু বাড়ির কাজ করাই। দেখেছেন ভাই, কত বড় বিয়াদব। যেই মেয়ের দিয়ে আমি কোনোদিন কাজ করাইনি, সেই মেয়ের লেখাপড়ার নাম করে নিয়ে এসে কাজ করাচ্ছে। বাড়ির মধ্যে এত চিল্লাচ্ছে কিটা, যে দেখি তো কি ব্যাপার, আপনারা এত চিল্লাচ্ছিল্লি কেন? আমরা আমার মেয়ের কি করতে নিয়ে আসেন আর কি করাচ্ছেন? আমার মেয়ের দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছেন, আপনি কি করতে নিয়ে আসেন আর কি করাচ্ছেন? আপনি আমার মুখে মুখে কথা বলছেন, আপনার সাহস তো কম না। আপনি মুখি মুখি কথা করার কি দেখেছেন? যেই মেয়ের দিয়ে আমি কোনোদিন আমার বাড়ির একটা কাজও করাইনি, আমি নিজেই না খেয়ে থাকেছি, তাও আমার মেয়ের কোনোদিন না খেয়ে রাখিনি। আপনি কাজটা ভালো মানুষের মতো কাজ করেননি, আপনার আমি খুব ভালো মনে করতাম। আসলে মানুষ ঠিকই বলে, টাকা পয়সা হয়ে গেলি মানুষ আর মানুষ থাকে না, টাকা পয়সা হয়ে গেলি অহংকার বেড়ে যায়। এই নুসরাত চল, তোর আর এখানে থাকতে হবে না। এই রকম সেম ঘটনাই ঘটেছে আমার একজন পরিচিত মানুষের সাথে। এই ভিডিওটা আমরা তৈরি করলাম আপনাদেরকে সতর্ক এবং সাবধান করার জন্য। সুতরাং অবশ্যই বেশি বেশি ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।